হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। করুণ ঝরে প্রভু তোমার আশীষ, তাতে ধন্য হবে সবার জীবন। করুণ ঝরে প্রভু তোমার আশীষ, তাতে ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। সংকটে বিপদে তোমাকে ডাকি, করি যে আর্তনা শোনা ডাকি। সংকটে বিপদে তোমাকে ডাকি, করি যে আর্তনা শোনা ডাকি। নিবেদিত প্রাণ চাই শুধু প্রাণ, নিবেদিত প্রাণ চাই শুধু প্রাণ। আলো আলো ভরে যাবে যে মন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। আমরা তোমারই রয়েছি শরণ। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। হৃদয় ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজকে জুলাই মাস 28 তারিখ ক্যাথলিক মন্ডলী সাদি আলফোনসার পার্বণ পালন করেন। যতজন সাদি আলফোনসার নামে আছেন তাদের সকলকে সাদি আলফোনসার পার্বদিনের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মন্ডলী আজকে আরো বিশেষ আশীর্বাদ রেখেছেন। আজকে মন্ডলী আমাদের আহ্বান করেন সকল বাবা মার দিবস হয়ে, নাহলে আমাদের মন্ডলীতে যত প্রবীণেরা আছে তাদের দিবস। আমাদের পরিবারে আমাদের সমাজে যত বয়স্ক আছে তাদের সকলের সম্মানার্থে আজকে দিনটি রাখা হয়েছে। আজকে মন্ডলী আরো আমাদের কাছে বিশেষ আশীর্বাদ রেখেছেন। আজকে দিন পূর্ণ দণ্ড মোচনের দিন আছে। মন্ডলী যেভাবে কিছু কাজগুলো করতে বলছেন সেই সব কাজগুলো করলে যারা করবেন তারা সকলে সম্পূর্ণ পাপ মোচন পেয়ে যাবে। যারা আমাদের বাড়িতে নাহলে আমাদের সমাজে যারা আমাদের সঙ্গে যত বয়স্ক আছে নাহলে গ্র্যান্ড প্যারেন্টস আছে তাদের কাছে পরিদর্শন করলে, সাক্ষাৎ করলে এবং যারা দূরে আছে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে, নইলে আমাদের পোপ মহোদয়ের নামে একটা স্বর্গস্থ পিতা, একটা প্রণাম মারিয়া, এটা ত্রিতে জয় করলে সেই পূর্ণ দণ্ড বিমোচনের আশীর্বাদ তারা সকলে পাবে। এসব আমরা এই খ্রিস্ট জাগে এইসব উদ্দেশ্যগুলো মনে রেখে আজকে এই খ্রিস্ট জাগ উৎসর্গ করতে প্রস্তুতি করি। প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় এই খ্রিস্ট জাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যীশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্যে দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান আমরা যেন পাপের দিক থেকে মৃদু হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। মন পরীক্ষা। এখানে এসে আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্য অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে,
নিজের দোষে নিজের গুরুতর দোষে অতএব নিত্য কুমারী ধন্য মারিয়াকে সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করিতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু মোরে ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু মোরে ক্ষমা করো। তুমি যে অপাবিত প্রভু তুমি যে অপাবিত প্রভু বিশ্ব পাপহার ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু মোরে ক্ষমা করো। তুমি পাতকে সান্তনা প্রভু তুমি পাতকে সান্তনা প্রভু তুমি ক্ষমা সুন্দর তুমি ক্ষমা সুন্দর ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু মোরে ক্ষমা করো। তুমি পাতকের মুক্তিদাতা তুমি পাতকের মুক্তিদাতা পাতকেরে তুলে ধরো পাতকেরে তুলে ধরো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু মোরে ক্ষমা করো। পরমেশ্বরে গেলে কুদলতে যায় সারুচিত মানবে শান্তি জগৎময় প্রভু তোমার প্রশংসা তোমার স্তুতিবাদ তোমার পূজা তোমার জয় তোমার ধন্যবাদ। পরমেশ্বর হে তুমি স্বর্গরাজ পিতা সর্বশক্তিমান করো বিরাজ পিতার জাত পুত্র প্রভুর মঙ্গলময় ঈশ্বরে মেশা ভোগা পিতার তনয় ওহে বিশ্ব পাপহার করো মাজনা ওহে বিশ্ব পাপহার শোনো প্রার্থনা পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান তোমার দয়া যে অপার দেখা দয়াবান অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর কেবলি তুমি প্রভু তুমি পরাৎপর পবিত্রতার একতার তুমি বিদ্যমান পিতার মহিমাতে তিক্ত মহিয়ান আমেন। এসো আমরা প্রার্থনা করি।
হে পরম পিতা, তুমি সবার অভাব মোচনের জন্য সবকিছুই দিয়েছ, তবুও স্বার্থপরের মতন আমরা মনে করি আমাদের নিজেদের সম্বল এতই সামান্য যে তা দিয়ে অন্যের অভাব আমরা মেটাতে পারবো না। তাই মিনতি জানাই, তোমার পুত্র যিশু একদিন যেমন একজনের কাছ থেকে মাত্র 5 কালো রুটি নিয়ে 5000 মানুষের ক্ষুধা মিটিয়েছিলেন, আজও তিনি যেন আমাদের সামান্য সম্বলটুকু নিয়ে বহু মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে তোলেন। তারই নামে আমরা এই প্রার্থনা করি, পবিত্র বার্তার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরের রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমিন। সাধারণকালে সপ্তদশ রবিবার। প্রভুত্ব এলিসিয়ের বেলায় 100 লোক মাত্র 20 খানা রুটি নিয়ে পেট ভরে খেতে পেল। রাজাবলী দ্বিতীয় গ্রন্থ অধ্যায় 4 42 থেকে 44। এক সময় ইসরায়েল দেশে দুর্ভিক্ষ দেখা দিল। একজন লোক ঈশ্বরের আপন মানুষ এলিসিয়ার কাছে থলি ভরে নিয়ে এলো। নতুন ফসলের শস্যের প্রথম অংশ থেকে তৈরি কয়েকখানা রুটি, 20 খানা জবের রুটি, আর সেই সঙ্গে খানিকটা নতুন শস্য। এলিসিয়া বললেন, এখানে যারা আছে তুমি বরং তাদেরই ওগুলো দিয়ে দাও, তারা খেয়ে নিক। কিন্তু তার চাকর উত্তর দিল, 100 লোকের পাতে তো তা দেব কি করে? এলিসিয়া আবার বললেন, এখানে যারা আছে তাদেরই দাও, তারা খেয়ে নিক। কেননা ভগবান এই কথা বলছেন, তারা খাবে আর কিছু খাবার পরেও থাকবে। তখন চাকরটি সেখানে উপস্থিত লোকদের পরিবেশন করতে শুরু করলো। সকলে খেলো, আর সত্যি কিছু খাবার পরেও রইল, ঠিক যেমনটি ভগবান বলেছিলেন। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। আমার নামটি ধরে তুমি ডেকেছ, সাড়া দিয়েছি প্রভু আমি তোমার। আমার নামটি ধরে তুমি ডেকেছ, সাড়া দিয়েছি প্রভু আমি তোমার। তুমি প্রভু আমার জীবনের সব, তোমা বিনা প্রভু আমার জীবন আসার। তুমি প্রভু আমার জীবনের সব, তোমা বিনা প্রভু আমার জীবন আসার। আমার নামটি ধরে তুমি ডেকেছ, সাড়া দিয়েছি প্রভু আমি তোমায়। সাড়া দিয়েছি প্রভু আমি তোমায়। দ্বিতীয় পাঠ। এফেসীয়দের কাছে প্রেরিত পৌলের পত্র অধ্যায় 4 1 থেকে 6 পদ পর্যন্ত। পাঠের সারাংশ, একই প্রভু, একই বিশ্বাস, একই দীক্ষা স্নান, একই খ্রিস্ট মণ্ডলী। প্রিয়জনেরা, প্রভুর জন্য বন্দী আমি তোমাদের কাছে একান্ত আবেদন জানাচ্ছি, ঈশ্বর যে আহ্বান তোমাদের জানিয়েছেন তারই উপযুক্ত হোক তোমাদের আচরণ। সব সময় তোমরা নম্র, কোমল প্রাণ ও সহিষ্ণু হয়ে থাকো। গভীর ভালোবাসায় পরস্পরের প্রতি ধৈর্যশীল হও তোমরা। পবিত্র আত্মা তোমাদের মধ্যে যে ঐক্য এনে দিয়েছেন, তোমরা শান্তির বন্ধনে সেই ঐক্য বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করো। তোমাদের আহ্বান করে ঈশ্বর তোমাদের সকলের সামনে যে আশা তুলে ধরেছেন, সেই আশা যেমন এক, তেমনি খ্রিস্টের সেই দেহটিও এক
আর পবিত্র আত্মাও এক, প্রভু এক, খ্রিস্ট বিশ্বাসেও এক, দীক্ষা স্নানও এক, সকলের ঈশ্বর ও পিতা, সবার ঊর্ধ্বে আছেন যিনি, যিনি সবার মধ্য দিয়ে সক্রিয়, সবার মধ্যেই বিদ্যমান, তিনিও এক। প্রভুর বাণী। ধন্য परमेश्वर। বাণী বন্দনা। আতানি দেবরা করি প্রভু গান, সর্বশক্তি দিয়ে মোরা প্রভু করি গুণগান। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। যখন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জন্য। এবার যিশু গলিলিয়া সাগরের অর্থাৎ টাইবেরিয়া সাগরের ওপারে পাড়ি দিলেন। রোগীদের সুস্থ করে তুলে তিনি যে সমস্ত অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করেছিলেন তা দেখে বহু লোক তখন তাকে অনুসরণ করে আসছিল। যিশু কাছের পাহাড়টিতে গিয়ে উঠলেন। সেখানে তার শিষ্যদের সঙ্গে তিনি এক জায়গায় বসলেন। তখন ইহুদিদের মহাপর্ব সেই নিস্তার পর্বের সময় প্রায় এসে গেছে। চোখ তুলে তাকিয়ে যখন যিশু দেখতে পেলেন বহু লোক তার দিকে এগিয়ে আসছে, তখন তিনি ফিলিপকে বললেন, ওই সমস্ত লোকদের খেতে দেওয়ার জন্য আমরা কোথা থেকে রুটি কিনে আনি বলো তো। তিনি ফিলিপকে যাচাই করবার জন্যই এই কথা বললেন, কারণ তিনি এখন কি করবেন তা নিজে ভালোভাবে জানতেন। ফিলিপ উত্তর দিলেন, প্রত্যেকের হাতে মাত্র এক টুকরো রুটি দিতে গেলেও 200 রূপোর টাকাতেও কুলাবে না। তখন যিশুর অন্যতম শিষ্য সিমন পিতরের ভাই আন্দ্রিয় যিশুকে বললেন, এখানে একটি ছোট ছেলে আছে, তার হাতে রয়েছে 5 খানা জবের রুটি আর 2টি মাছ, কিন্তু এত লোকের ওতে কি বা হবে? যিশু বললেন, লোকদের বসিয়ে দাও। সেখানে প্রচুর ঘাস ছিল। তখন লোকেরা বসে পড়ল। পুরুষদের সংখ্যা ছিল 5000-এর মতো। এবার যিশু সেই রুটি কখানা হাতে নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে যারা বসেছিল তাদের মধ্যে তা বিতরণ করতে লাগলেন। তারপর মাছ নিয়ে তিনি তাই করলেন। তারা যতটা চাইল ততটাই দিলেন। সকলে পেট ভরে খাবার পর তিনি শিষ্যদের বললেন, এখন পড়ে থাকা টুকরোগুলো এক জায়গায় জড়ো করো, কিছু যেন নষ্ট না হয়। তারা তখন সেই মতোই সেগুলো জড়ো করে রাখলেন এবং জবে সেই 5 খানা রুটি যে টুকরোগুলো লোকেরা খাওয়ার পর ফেলে রেখেছিল তাই দিয়ে তারা 12টি ঝুড়ি ভর্তি করে ফেললেন। যিশুর এই অলৌকিক নিদর্শন কর্ম দেখে উপস্থিত লোকেরা বলে উঠল, ইনি নিশ্চয়ই সেই প্রবক্তা এই জগতে যার আসবার কথা ছিল। যিশু বুঝতে পারলেন যে তারা এখনই এসে তাকে রাজা করবার জন্য জোর করে নিয়ে যাবে, তাই তিনি সেখান থেকে একলা আবার সরে গেলেন পাহাড়ের আড়ালে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, সকলকে জয় যিশু। প্রভুর দিনে আমরা আছি। রবিবার দিন এই খ্রিস্ট জাগ উৎসর্গ করতে প্রভু আমাদের
আশীর্বাদ করেছেন, প্রভু আমাদের মনোনীত করেছেন, প্রভু আমাদের আমন্ত্রণ করেছেন। তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। প্রভুর পুনরুত্থানের কথা এই দিনে, এই রবিবারে আমরা বিশেষভাবে মনে করি। তিনি মৃত্যুকে জয় করলেন, আবার জীবিত হলেন এবং তার প্রতিশ্রুতি অনুসারে তিনি সর্বদা যুগান্তর পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। তিনি যেন আমাদের সঙ্গে থাকতেন এবং তার বাণীর মাধ্যমে আমাদের সকলকে স্পর্শ করতে, আশীর্বাদ করতে এবং নতুন সৃষ্টি করতে এসো আমরা আজকেও চেষ্টা করি, প্রার্থনা করি, প্রভুর আশীর্বাদে জীবন যাপন করতে আমরা প্রতিজ্ঞা করি। আজকে তিনটে পাঠ। প্রথমবার রাজাবলী গ্রন্থ থেকে প্রবক্তা এলিশার মাধ্যমে যে আশ্চর্য ঘটনা ঈশ্বর করলেন তার সম্বন্ধে আমরা কথা শুনলাম। এফেসীয়দের কাছে সাধু বলে ধর্মপত্রে সাধু বল আমাদের সকলকে আমন্ত্রণ করেন আমাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে এক হতে, একত্রিত হতে, একসঙ্গে সবকিছু করতে। পবিত্র আত্মার আগমনের মাধ্যমে যারা বিভিন্ন হয়েছিল, যারা আলাদা হয়েছিল, সে বাবের মিনার বানানোর পর ঈশ্বর তাদের সকলের ভাষা আলাদা করেছিল। পবিত্র আত্মা যখন এসেছে সকলকে ঈশ্বর এই কৃপা আবার দিয়েছেন, মানুষ যেন মানুষের ভাষা বুঝতে পারে। আমরা যেন মানুষকে বুঝতে, চিনতে, জানতে চেষ্টা করি। সে আশীর্বাদ সকলের মধ্যে থাকতে যেন প্রভু আমাদের এই কথা বলেছেন, আমি তোমাদের একটা নতুন আজ্ঞা দিচ্ছি, যেমন আমি তোমাদের ভালোবেসেছি তোমরাও পরস্পরকে ভালোবাসো। সেটা সাধু বলের কথার সার। সাধু বল কি চাইছেন? মন্ডলীর কাছে সাধু বলের অনুরোধ আমাদের সকলকে যে কোনো প্রকারে এক হওয়ার জন্য চেষ্টা করতে হবে। যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 6 1 থেকে 15 পর্যন্ত পদ আমরা এখন শুনলাম। রুটির চিহ্নের সম্বন্ধে যখন কেমন বর্ণনা করছেন, অন্যান্য মঙ্গল সমাচারেও এই একই ঘটনা আমরা দেখতে পারি। কিছুটা কথাগুলো আলাদা থাকবে কিন্তু আসল কথা একই থাকবে। যিশু এক সময়ে ঈশ্বরের বাণী অনুসারে আমাদের কাছে ঈশ্বরের বাণী স্পষ্টভাবে কথা বলছেন 5000 মানুষকে। এবং মঙ্গল সমাজে এই কথাও লেখা আছে, বাচ্চারা এবং স্ত্রীদের বাদ দিয়ে পুরুষদের সংখ্যা ছিল 5000। তাই আমরা ভাবতে পারি, নাহলে আমরা বিশ্বাস করতে পারি ওখানে আরো বহু মানুষের উপস্থিতি ছিল। জীবনকালে এই চিহ্ন যখন তিনি দেখালেন তখন আমরা দেখতে পারি এত মানুষের উপস্থিতি। আমরা জানি এই উদাহরণটা, নাহলে এই ঘটনাটা খ্রিস্ট জাগের পূর্ব ছবি আছে। তিনি শেষ ভোজের সময়ে যা কিছু স্থাপন করতে যাচ্ছিলেন, নিজেকে দেখে নাহলে রুটিতে পরিণত করতে তিনি যাচ্ছিলেন, তার পূর্ব ছবি তিনি দেখালেন এই রুটির চিহ্নের মাধ্যমে। এই ঘটনাতে যখন আমরা আছি অনেক কথাগুলো এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পারি, নইলে শিখতে পারি। যে আশ্চর্য কাজ রুটি চিহ্ন যিশু দেখালেন সেটা সময়ের সম্বন্ধে এখানে লেখা আছে। ইহুদিদের মহা পর্ব, সেই নিস্তার পর্বের সময়ে, মানে সেই সময়ে প্রভু এই আশ্চর্য কাজ দেখালেন। আমরা জানি যিশু শেষ ভোজের সময় কি করলেন, তখনই প্রিয়জনেরা সেই নিস্তার পর্বের সময় তিনি নতুন পাস্কার স্থাপন, নাহলে নতুন পাস্কা তিনি শুরু করলেন, নাহলে স্থাপন করলেন। এবং যিশু আছে সে পাহাড়িতে, যিশু তার শিষ্যদের সঙ্গে বসে আছেন। যখন তিনি বসে আছেন তিনি দেখতে পেলেন তার দিকে বহু মানুষ এগিয়ে আসছেন। অন্যান্য মঙ্গল সমাচারে এই সম্বন্ধে লেখা আছে, এত মানুষকে দেখলে বিশেষ একটা কথা, এটা ঈশ্বরের মনোভাব। ঈশ্বর নাহলে প্রভু যিশু কি করলেন, তাদের সকলের প্রতি তিনি দয়ায় বিকলিত হলেন। সেটা প্রয়োজনেরা হৃদয়ের অবস্থা, মানে মনের অবস্থা। জনগণকে যখন তিনি দেখলেন তাদের পরিস্থিতি, তাদের অবস্থা বুঝে সেই ঈশ্বরের মনোভাবটা কিরকম হয়েছে, সেই মনোভাবটা আমাদেরও হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে, নাহলে আমাদের ইচ্ছা থাকতে হবে। ফিলিপিদের কাছে সাধু বলে ধর্মপত্র অধ্যায় 2-5 পদে লেখা আছে, যীশু খ্রিস্টের যে মনোভাব ছিল সেই মনোভাব আমাদের মধ্যে হওয়া উচিত।
যখন আমরা এই কথাগুলো দেখি প্রিয়জনেরা, যখন এই এত জনগণ যিশুর কাছে আসছে, যিশু একটা কথা বলছেন প্রিয়জনেরা। যিশু মানে ফিলিপকে জিজ্ঞাসা করলেন, সেই কথা প্রিয়জনেরা আজকে আমরা একটু দেখব। তিনি ফিলিপকে বললেন, এই সমস্ত লোকদের খেতে দেওয়ার জন্য আমরা কোথায় থেকে রুটি কিনে আনি বলো তো। তিনি ফিলিপকে যাচাই করবার জন্যই এই কথা বললেন। ঈশ্বর প্রিয়জনেরা, তাহলে প্রভু যিশু আমাদের জীবনে কিছু না কিছু সময় কিছু প্রশ্ন করবে। যেমন ফিলিপের কাছে যিশু প্রশ্ন রাখলেন। কি প্রশ্ন ছিল? এত লোককে আমি খাওয়াতে চাই, এত লোকের জন্য খাবারের ব্যবস্থা আমরা কোথায় থেকে আনতে পারি? তারপরে ঈশ্বরের বাণী বলছেন, তিনি কারণ তিনি এখন কি করবেন তা নিজে ভালোভাবে জানতেন। তবু প্রিয়জনেরা, ঈশ্বরের নালে প্রভু যিশুর প্রশ্ন তাদের নালে ফিলিপের কাছে ছিল, এত লোকের জন্য আমরা কিভাবে খাবারের ব্যবস্থা করব। যখন যদি মঙ্গল সমাচার অধ্যায় 16:29 পদ, শিষ্যরা যিশুকে বললেন, তার শিষ্যরা বললেন, এই যে এখন আপনি স্পষ্টভাবে কথা বলছেন, কোন রূপ ব্যবহার করছে না। এখন আমরা জানি যে আপনি সবই জানেন, কারো প্রশ্নের অপেক্ষায় থাকা আপনার দরকার হয় না। সেটা প্রিয়জনেরা ঈশ্বরের মনোভাব। ঈশ্বর সবই জানেন। সেই কথা যখন যদি মঙ্গল সমাচার অধ্যায় 21 আবার আমরা দেখতে পারি, যিশু তার শিষ্য সিমনের সঙ্গে আছে। সিমনকে যিশু 3 বার জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে ভালোবাসো? শেষে যখন যিশু তাকে জিজ্ঞাসা করলেন, সিমন পিতর প্রভুর কথা শুনে সিমন পিতর যিশুকে কি বললেন প্রিয়জনেরা? তৃতীয়বার যিশু যখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে ভালোবাসো, এই কথা তাকে বলেছিলেন, তাতে পিতর দুঃখ পেলেন। তাকে বললেন, প্রভু আপনি সবই জানেন, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি। আজকে প্রিয়জনেরা, এই কথা আমাদের মনে রাখতে আমরা প্রার্থনা করি, নালে আশা করি প্রভু যিশু আমাদের সম্বন্ধে, নালে আমাদের জীবনে কি করতে হবে, তিনি কি করতে যাচ্ছেন, সেই সব কিছু সম্বন্ধে তার জানা আছে। সে অনুসারে আমাদের জীবনে তিনি করতে চান, যেন আমাদেরও বিশ্বাস সেই রকম পরিণত করতে প্রভুর সব জানা আছে, নাহলে ঈশ্বরের সব জানা আছে। তাহলে আমাদের কি করতে হবে? মথিরচিত মঙ্গল সমাচার অধ্যায় 6:34 পদ, প্রথমে তোমরা তার রাজ্য ও ধর্মময়দা অন্বেষণ করো, তাহলে বাকি সবকিছু তোমাদের দেওয়া হবে। ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস, নাহলে আমাদের ভরসা যেমন এখন আছে তার থেকে প্রিয়জনেরা, কেন প্রভুর সব জানা আছে, তাহলে কেন আমরা এত চিন্তিত হব, এত বিচলিত হব? প্রভু তো আমাদের শিখালেন। মথিরচিত মঙ্গল সমাজের অধ্যায় 6:25 থেকে 36 পর্যন্ত পদে সেই বিষয় নিয়ে তো প্রভু আলোচনা করেছেন। আগামীকালের জন্য চিন্তিত হয় না। সাধু ভিতরে প্রথম পত্র অধ্যায় 5:17 পদে লেখা আছে, তোমাদের সমস্ত চিন্তার ভার তার উপর ছেড়ে দাও, তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমরা সেই পর্যায়ে আসতে পারি, মানে সেই পর্যায়ে পৌঁছাতে পারি, মানে এখন আমরা এই পার্থিব জীবনে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন অবস্থা নিয়ে কষ্ট পাচ্ছি, নাহলে সেই অবস্থা নিয়ে আমাদের জীবনটা চলছে। যেন আমরা চেষ্টা করি, যেমন আজকে যখন তিনি ফিলিপকে প্রশ্ন করলেন, তার জানা ছিল তিনি কি করতে যাচ্ছিলেন, যে রুটি চিহ্ন দেখাতে তিনি যাচ্ছিলেন, সেটা তিনি সিদ্ধান্ত নিয়ে তো এইসব প্রশ্নগুলো, এইসব আয়োজন তিনি করেছিলেন। এসব আমরা প্রার্থনা করি, এই রুটি চিহ্নের মাধ্যমে প্রভু আমাদের কাছে কি শিখাতে চান। আমরা যখন এই বাণীগুলো আজকে শুনি, প্রভু এই বাণীর মাধ্যমে আমাদেরও জীবনে কিছু বাড়তি, আমি বলছি প্রিয়জনেরা, যাদের জীবনে ঘাটতি আছে, যাদের অভাব আছে, তাদের জীবনটাকে প্রভু আশীর্বাদ করতে এবং প্রভুর স্পর্শ যদি আমাদের জীবনে আসলে আমরা দেখতে পারি, সম্ভব হতে পারে,
নাহলে ভালোবাসা হতে পারে, নাহলে শান্তি হতে পারে। প্রভুর হাতে প্রিয়জনরা দিলে, শান্তি দিলে প্রভু সেই শান্তিটা বাড়িয়ে দেবে। এবং যাদের ভালোবাসার অভাব আছে, প্রভুর কাছে যতটুকু আছে সেই ভালোবাসা সমর্পণ করবে। নাহলে বাহ্যিক কোনো অবস্থা আছে, কোনো জিনিসের দরকার আছে, যা আছে প্রভু চরণে সমর্পণ করবেন। অর্থ আছে, প্রভু চরণে সমর্পণ করবেন। প্রভু আশীর্বাদ করলে দেখতে পারবো প্রিয়জনেরা, নাহলে আপনারা দেখতে পারবেন কিছু দিনের মধ্যে সেগুলো বাড়ছে, কখনো কমবে না প্রিয়জনেরা। প্রভু স্পর্শ করলে, আশীর্বাদ করলে, যেমন রুটির বাড়তি হয়েছে, যেমন মাছের বাড়তি হয়েছে, আমাদেরও দৈনন্দিন জীবনে আচার আচরণে প্রভুর স্পর্শ কিছু না কিছু ক্ষেত্রে অবশ্যই দরকার আছে। তাহলে কিছু মানুষ আছে, আমার সময় নেই, বন্ধুবাদের আছে, তার কথা আমি, তার সাক্ষ্যটা আমি শুনি। তিনি বিখ্যাত প্রচারক আছে, ফাদার বিনয় সাউথে, তিনি নাম করা প্রচারক। তিনি যখন দায়িত্বের মধ্যে আছে, তিনি এই ঘটনা সম্বন্ধে বলছেন, আমি এই ঘটনা নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করলাম, কাজকর্ম করতে আমার সময় থাকতো না, তার জন্য ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা রাখলাম, যেমন যিশু তুমি 5খানা রুটি এবং 2টো মাছ আশীর্বাদ করে সেগুলো তুমি বাড়তি করলে, তেমন আমার সময়টাও যেন, দিনে আমার 24 ঘন্টা আছে, কিন্তু তুমি যদি আশীর্বাদ করলে সেই 24 ঘন্টা আরো বাড়বে। আমরা প্রার্থনা করি আমাদের জীবনে যা কিছু আশীর্বাদ প্রভুর মাধ্যমে হতে হবে, প্রভু চরণে আমরা সমর্পণ করি। যেমন তিনি বললেন, আমার কাছে নিয়ে এসো। প্রভুর কাছে নিয়ে আসলে আমরা দেখতে পারবো প্রিয়জনেরা, নাহলে আমরা বুঝতে পারবো প্রভু আমাদের জন্য কি করতে পারে। প্রভু যিশুর অজস্র আশীর্বাদ এই বাণীর মাধ্যমে আপনাদের সকলের উপর, আপনাদের পরিবারে নেমে আসার জন্য প্রার্থনা করি, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন। স্বর্গমধ্যে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়া গর্ভে দেহ ধারণ করে এবং গ্রহণ করলেন, পন্তীয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবতরণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত ও মৃতদের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময়ী খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট সম্প্রদায়ের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনেও বিশ্বাস করি। আমেন। রুটি রাখা রসের সাথে করম পবিত্র, এই রুটি রাখা রসের সাথে করম পবিত্র, তোমারি করুণায় আসিবে ভগবান, তোমারি করুণায় আসিবে ভগবান, এই যোগদানে হিত করো মোরে পবিত্র, এই রুটি রাখা রসের সাথে করো মোরে পবিত্র, পবিত্র রাখো প্রভুদের পবিত্র রাখো প্রভুদের আশিসে করো বিবোধ করো মোরে পবিত্র, রুটি রাখা রসের সাথে করো
পবিত্র। প্রিয়জনেরা, প্রার্থনা করি যেন আমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের স্বর্গ গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। এই চির উদার যা তুমি আমাদের দিয়েছ তা দিয়ে আমাদের নৈবেদ্য সাজিয়ে তোমার চরণে তা অর্পণ করতে এসেছি। দয়াময়ী তুমি প্রসন্ন হয়ে তা গ্রহণ করো, আশীর্বাদ করো। আমরা যেন এই যজ্ঞের পূর্ণ ফল লাভ করে এই জগতে পবিত্র জীবন যাপন করতে পারি এবং এইভাবে চির স্বর্গ সুখ লাভ করার যোগ্য হয়ে উঠতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভু দিকে মন প্রাণ তুলে ধরো, তার দিকে তুলে ধরেছে আমাদের মন প্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। हे परम पिता सर्वशक्तिमान सनातन परमेश्वर सर्वकाले ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কি অসীম তোমার করুণার মহিমা! তুমি চেয়েছ তোমার একমাত্র পুত্র যীশু, তোমার মতন ঈশ্বর যিনি, তিনি আমাদের মতো মানুষ হয়ে নশ্বর মানুষের পরিত্রাণ সাধন করবেন। মৃত্যু বরণ করে তিনি মানুষের মৃত্যুকে জয় করবেন। মানব স্বভাবে যে দুর্বলতা হয়ে উঠেছিল আমাদের পতনের কারণ, তিনি তা করে তুলবেন আমাদের মুক্তি লাভের সার্থক উপায়। তাই খ্রিস্টের আশ্রয়ে বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্য নন্দিত, স্বর্গলোক বাকিনী নিত্য মুগুর তোমার স্তুতি গানে। আমরাও সেই সুরে খণ্ড মেলাই গভীর উল্লাসে গেয়ে উঠি তোমার এই মহিমা গান। পূর্ণ 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 হে মহান ঈশ্বর, পূর্ণ 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 হে মহান ঈশ্বর। সর্বমত পরিপূর্ণ তাব গৌরবে, সর্বমত পরিপূর্ণ তাব গৌরবে। জয় হে জয় হে ওরে জয় হে জয় হে জয় হে ওরে জয় হে। যিনি প্রভুর নামে আসেছেন তিনি ধন্য হে, যিনি প্রভুর নামে আসেছেন তিনি ধন্য হে। জয় হে জয় হে ওরে জয় হে জয় ওরে জয়। সত্যই পিতা তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি তোমার পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে।
তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এই আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্দীপ রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে রুটিকা প্রভু আহার করিব, এ পান পাত্রে তৃষ্ণা নিবারিব। যতদিন তুমি না আসো হে প্রভু, তব প্রাণ বলিদান মোরা প্রচারিব। হে পিতা খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পূর্ণযোগ্য নিবেদন করা এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্টীয় যোগ্য ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রাখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট গমস এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুদ্ধারে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রাখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। প্রভু যীশু আমাদের আহ্বান জানিয়ে গেছেন, ঐশ্বর রাজ্য প্রতিষ্ঠার জন্য আমরা যেন প্রার্থনা করি। এসব আমরা এখন সেই উদ্দেশ্যে পরম পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল এবং অনর্থ থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও।
আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাবে প্রতি নেই, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসে প্রতি দৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুন। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। ঈশ্বরে তুমি মেশাব, বিশ্ব পাপ হার, দুঃখী পাপী নারী প্রতি প্রভু দয়া কর। ঈশ্বরে তুমি মেশাব, বিশ্ব পাপ হার, দুঃখী পাপী নারী প্রতি প্রভু দয়া কর। ঈশ্বরে তুমি মেশাব, বিশ্ব পাপ হার, শান্তি মেনে ভাবে প্রতি শান্তি প্রীতি আনো। এই দেখো ঈশ্বরের মেষাব, এই দেখো বিশ্ব পাপহার। প্রভুর ভোজে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু তুমি যে আমার গৃহে প্রবেশ করিবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাটি আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্টের দেহ রক্ত শাশ্বত জীবনের পথে আমাদের পরম পাথে হয়ে উঠে। খ্রিস্টের দেহ রক্ত, খ্রিস্টের দেহ রক্ত, খ্রিস্টের দেহ রক্ত। কত সুন্দর প্রভু আমার, তোমার পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। স্বপ্ন আমার সত্যি হলো, সুসমাজে তার মন রাঙালো। স্বপ্ন আমার সত্যি হলো, সুসমাজে তার মন রাঙালো। ও গো হে মহান, গাইছি গান, ও গো হে মহান,
গাইছি গান তোমার চরণে রাখি হাজার সালাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এই জীবন তোমায় দিলাম। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, যে যজ্ঞানুষ্ঠান আমাদের কাছে তোমার পুত্র যিশুর মহামরণের চিরস্মৃতি জাগ্রত করে রাখে, তা সম্পন্ন করে আমরা ধন্য হলাম। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, আমাদের ভালোবেসে যিশু এই যে যজ্ঞ রীতি প্রবর্তন করে গিয়েছেন, আমরা যেন তা নিয়মিত ভাবে সম্পন্ন করে দ্রুত পদক্ষেপে মুক্তির পদে এগিয়ে যেতে পারি। তারই নামে আমরা এই প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট রাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। ধন্যবাদ ঈশ্বর। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাতা যিশু নাম বল রে। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাতা যিশু নাম বল রে। মিলনের মন্ত্রে গে গান, সঙ্গ সুখে বড় মন প্রাণ। মিলনের মন্ত্রে গে গান, সঙ্গ সুখে বড় মন প্রাণ। অনাদরে হয় না তুমি রে, মধুমাতা যিশু নাম বল রে।